আজকে আমি এসেছি আমার একটা দাদার বাড়িতে মাছ নিতে। তো তিনি মাত্র এই যে ছাদের উপরে করেছে, মানে হাইট কতটা হবে, হার্ডলি আপনার এই জলের হাইট এক হাতও নয়। ঠিক আছে, তো আমি একটু মাছকে খাবার দিয়ে দেখছি, দেখা যাক কীরকম কী মাছ রয়েছে, এটা আজকে আমরা দেখবো। খাবার তো দিলাম। ওর বাবা, মাথাগুলো দেখুন, মাথাগুলো দেখুন কত বড় বেরোচ্ছে আস্তে আস্তে। গোপগুলো দেখে বুঝতেই পারছেন যে মাছের সাইজ কত বড় হতে পারে, বুঝেছেন? এর ভিতরে রয়েছে কি রয়েছে আবার ভাবুন তাহলে। উফ, বুঝতে পারছেন কত বড় বড় মাছ রয়েছে এটুক জায়গার মধ্যে, মাত্র এটুক জায়গা। লম্বায় হয়তো আপনার 3 হাত, আর ওয়াইড মানে আড়ে হবে আপনার 1.5 হাতও হবে না। তার ভিতরে দেখুন মাছ, ফলে এই মাছ সহজে মরে না। কত ঘোলা জল, একদমই মরে না। মাছগুলো আমি দেখাবো, উঠে তুলে দেখাবো আপনাদেরকে। তো এই ট্যাঙ্কের যিনি মালিক তার সাথে আজকে কথা বলবো। দাদা, এটার বয়স কত হলে এখানে যে মাছের, তাদের বয়স কত? বয়স 2 বছরের মাছ আছে, 2 বছরের মাছ, 2 বছরের মাছ আছে, 1 বছরের মাছ আছে, 6 মাসের মাছ আছে। জল কি পরিবর্তন করেন না করেন না? না, পরিবর্তন আমার করতে হয় না, কোনো পরিবর্তনই করে না জলে। দেখতেই পাচ্ছেন এই যে উনি দাঁড়িয়ে আছে এই হাইটে, তার মানে বুঝতে পারছেন হাঁটুরও নিচে জল, এবং উনি বলছে কোনো জল পরিবর্তন করে না। তো যারা বলেন যে মাছ চাষে অক্সিজেন রয়েছে না কি, তাদের এটাই বলতে চাই যে শিঙি মাছ চাষে তেমন পরিমাণে কোনো অক্সিজেন লাগে না, মানে জল পরিবর্তনের কোনো প্রয়োজন হয় না যদি গন্ধ না হয়। আর এটা যেহেতু একটু উন্মুক্ত জায়গায় রয়েছে, সূর্যের আলো পড়ে, ফলে এটা অনেক বেটার এর জন্য। তো এটাই বলার ছিল, যারা করতে চাইছেন তারা করলেই করতে পারেন। কত ছোট জায়গার মধ্যে দেখতেই পাচ্ছেন কত বড় বড় মাছ। এখানে কতগুলো মাছ রয়েছে দাদা মোটামুটি? তাও এখানে অনুমানিক 500 পিস তো হবেই। 500 পিস? 500 পিস তো হবেই। এটুক জায়গার মধ্যে 500 পিস মাছ রয়েছে, আপনি বুঝতে পারছেন? তাও এত বড় বড় সাইজের মাছ রয়েছে, মানে বুঝতে। এখানে একটা মাছের সাইজ কত হবে, কত গ্রাম প্রায়? তুলে দেখালে বুঝতে পারবে ভালো। তোলা যাবে কি? অবশ্যই, তাহলে একটু দেখান তো। তুলে দেখালে অবশ্যই বুঝতে পারবে। তাহলে তুলে এবার দেখবো। তো দাদা নেমে পড়লো এবার মাছ ধরতে। আমার চেহারা অবস্থা খারাপ হয়ে যাবে এক্ষুনি। চেহারা একটু খারাপ হয়, হোক, দেখা যাবে, লেগে যাবে আর কিছুই না। দেখো, সাবধান, মাছ ধরবে দাদা। বাহ, সেই পরিমাণে রয়েছে। বেরিয়ে যাবে। ঠিক আছে, রয়েছে ওই 2-1টা রয়েছে, 2-1টা সাইজ দেখলে বুঝতে পারবে লোকে। সাইজ দেখুন, ওফ, ডাকছে আবার। একটা মাছ পড়ে গেছে, এটা পড়ে যাচ্ছে, সাইজটা দেখুন। দাঁড়াও, এটা দিয়ে তুলি। দেখতে পাচ্ছেন? তাহলে এইটুক জায়গায়ও কত বড় বড় মাছ থাকতে পারে বুঝুন তাহলে একবার। আরও মাছ দেখানো হবে, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। দেখা যাক এবার কি মাছ তুলেছে দাদা। কতটা জায়গা বুঝতে পারছেন না, কিন্তু হাঁটুর নিচে জল, হাঁটুর নিচে জল। ধরা এত অসুবিধা, ধরাটাই কঠিন ব্যাপার। চেষ্টা করছে দাদা, পেরেছে দাদা। এই পড়ে গেল বড় মাছ। ও যাক না, কোথাও যাবে না। যাবে কোথায়? বড় মাছটা যাবে কোথায়? দেখুন, হাত দিও না, মেরে দেবে। হ্যাঁ, আমি অলরেডি 2টো খেয়েছি। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কোনা ধরে নিচ্ছে না। ওহো, দেখুন মাছ সব লাইন ধরে চলছে। সাইজটা দেখুন, মাগুর আছে কয়েকটা এখানে। সাইজটা দেখুন মাছের। এইটুক জায়গায় কত মাছ রয়েছে আবার ভাবুন তাহলে, এইটুক জায়গায় মাত্র। ধরা যাচ্ছে না, ধরাটা কঠিন ব্যাপার অবশ্যই। একটু জায়গার মধ্যে জল কম হলে তাহলে তাও ধরা যেত। হাত ফাটিয়ে ফেলবে, ওই জন্য তো চাপ। অনেকে আশা করে অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তবে এই মাছগুলো কিন্তু অনেক বয়স, 1 বছর 1.5 বছরের। একটু টাইম না দিলে মাছ বড় হয় না। শিঙি মাছ দেখতে পাচ্ছেন কত সাইজ, এখনো তো ওঠেনি সেই সাইজের মাছ। মাগুর ফেলবে। ও ফ্যান্টাস্টিক, দেখুন এইবার সাইজ। ওটা কি মাগুর মাছ না শিঙি মাছ? শিঙি মাছ। শিঙি মাছ, এত বড় শিঙি! আমি তো বাপু কোনোদিন দেখিনি এত বড় শিঙি। ওই মাছটা সাইজ দেখো, যদি এটা হাইব্রিড মনে হচ্ছে। এগুলো 2 বছরের মাছ। 2 বছরের? কত বড় মাছ, কত বড় মাছ!
এটার ওয়েট কত? 250 গ্রাম হবে প্রায়। পেটে তো ডিম ভর্তি মনে হচ্ছে। প্রায় 250-300 গ্রাম হবে। আস্তে 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 প্রায় 250-300 গ্রাম একটা মাছের ওয়েট। তাহলে সবই সম্ভব বন্ধুরা, সবই সম্ভব।